আমরা ধারণা করতে পারি সারা বাংলাদেশে বড় বড় ফাঁকা জায়গা থাকার পরেও ঢাকার রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়া আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। কোন দিকে আমাদের নজর নিয়ে যাচ্ছেন আমরা বুঝতেছি। ডক্টর ইউনূস বাংলাদেশে আমেরিকার মানবাধিকার কার্যালয় স্থাপন করছে। ডক্টর ইউনূস জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করেছে। এই বিধ্বস্তের ঘটনা দিয়ে মানবাধিকার কার্যালয় স্থাপনাকে ধোঁকার মুখে ফেলে আমাদেরকে ফাঁকার গুলির আওয়াজ দিতে চায়। আমরা স্পষ্ট বলতে পারি, বিমান বিধ্বস্ত হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করেছ, এই কথা আমরা বলতে পারি নাই। মনে রাখবা, ফ্যাসিবাদ সরকার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে যদি আপনিও কোনো ষড়যন্ত্র করেন, হাসিনা সরকার ভারতে গিয়েছে, আপনাকে আমেরিকায় যাওয়া লাগবে। মুসলিম যুবকেরা, নতুন শপথ গ্রহণ করা লাগবে। 24 আগস্টে গণ আন্দোলনে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছ, আবার একটা নতুন সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই দেশটাকে আমেরিকার রাজত্বের মুখ থেকে বের করে ঈমান ও ইসলামের নতুন দেশ করতে হবে। কারা কারা প্রস্তুত আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। রাজি আছেন? একটু হাত তুলেন তো দেখি, হাতটা নাড়া দেন। ইসলামের পক্ষে আপনার হাত চালাইতে রাজি আছেন? স্লোগান দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আগামী নির্বাচনে যদি সমস্ত ইসলামী দলগুলো মিলে একক প্রার্থী ঘোষণা করে, আগামী দিনে যদি সকল ইসলামী দল মিলে একক প্রার্থী ঘোষণা করে, আপনারা এদেশের আলেম ওলামাদের পক্ষে কে কে থাকবেন? হাত উঁচু করে দেখান। রাজি আছেন? আর আমি সকল ইসলামী দলের মুরব্বীদেরকে বলবো, আগামী নির্বাচনে যদি আপনারা সম্মিলিতভাবে একক প্রার্থী দিতে ব্যর্থ হন, আমার মতো লক্ষ লক্ষ তরুণ আলেমের স্বপ্ন ভেঙে যাবে। আগামী নির্বাচনে একক প্রার্থী দিতে যদি আপনারা ব্যর্থ হন, এই দেশের আপামর জনতার স্বপ্ন ভেঙে যাবে। আল্লাহর কসম করে বলছি, এই দেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্ন যদি আপনারা ভেঙে ফেলেন, এই দেশের আপামর জনতার স্বপ্ন যদি আপনারা ভেঙে ফেলেন, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জবাব দেওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, বিরক্ত হইতেছেন? রাগ করছেন? আমরা এখন কিছু আমলের কথা শুনবো ইনশাআল্লাহ। 4টা আমলের কথা শুনবো। কয়টা? 4টা আমলের কথা শুনবো। প্রথম 3টা আমল একদম সহজ। প্রথম 3টা কঠিন না সহজ? 4 নাম্বার আমলটা একটু কঠিন। যদিও 4 নাম্বার আমলটা কঠিন, ওই আমলটা করতে পারলে নিজের নামটাকে ওলির খাতায় লিখতে পারবেন। সুবহানাল্লাহ, বড় করে বলেন। কয়টা আমল? 4টা আমল করলে লাভ কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4 আমলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? 1 নাম্বার আমল আফসুস সালাম। এ আজমিরগঞ্জের যুবক ভাই, বৃদ্ধ বাবা, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আজকের বয়ানটা হয়তো কারো জিন্দেগির শেষ বয়ান হয়ে যেতে পারে। প্রতিদিন পত্রিকার পাতায় খবর নিয়ে দেখেন, প্রতিদিন ফজরের নামাজের পরে এলাকায় খবর নিয়ে দেখেন,
একজন, দুইজন, 10 জন, 20 জনের ইন্তেকালের খবর পাওয়া যায়। আজকের এই বয়ানটাও আপনার জীবনের শেষ বয়ান হতে পারে, আপনি জানেন না। আপনি বয়ান শুনতেছেন, আপনার কাপড়ের কাপড় আজমিরিগঞ্জের বাজারে চলে আসছে, আপনি বৈশা বৈশা বয়ান শুনতেছেন, আপনার শেষ গোসলের পানিটা পুকুরে চলে আইছে। এ বাবা, খুব মন লাগায়া কথাগুলো শুনবেন। 4টা আমল। 1 নাম্বার আমল আফসুস সালাম। পয়গম্বর বলে, এক মুসলমান যদি আরেক মুসলমানকে সালাম দেওয়ার অভ্যাসে অভ্যস্ত হতে পারে, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে যদি সালাম দেয়, তাদখুলুল জান্নাত বিসালাম, এই লোকটা নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাবে। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, সালাম দিতে কত ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 2-3 সেকেন্ডেই সালাম কমপ্লিট হয়ে যায়। আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া আলাইকুমুস সালাম অর্থ হলো আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আজমিরিগঞ্জের কোনো বাচ্চা চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 40টা মানুষকে যদি সালাম দেয়, আপনাদের কি ধারণা 40 জনের ভেতরে একজন আল্লাহর ওলি থাকতে পারে কি পারে না? আল্লাহর ওলি যদি উত্তরে বলে ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, আশা করা যায় ওই দিন বৃষ্টির মতো রহমত নাজিল হয়ে যাবে। আমার বাবারা, সালামের মধ্যে করণীয় হইল 3টা জিনিস। জোরে বলেন কয়টা? অনেকেই কথা বলতেছেন না, জোরে বলেন কয়টা? আগে আগে সালাম দেওয়া, জুড়ে জুড়ে সালাম দেওয়া, সদ্য করে সালাম দেওয়া। হ্যাঁ, আচ্ছা, যাক যাক যাক, তাড়াতাড়ি যাক। আমাদের কারেন্টের ভোল্টেজ কম, অপারেটর জেনারেটর চালু করবে। এর ভেতরে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সালামের মধ্যে করণীয় হইল 3টা জিনিস। জোরে বলেন কয়টা? এ বাবা, জীবনে কত স্লোগান দিয়েছেন, নৌকার স্লোগান, দানের শীষের স্লোগান, ঈগল পাখির স্লোগান দিচ্ছেন না? আজকে আমার সাথে একটা স্লোগান দেওয়া লাগবে, লজ্জা শরম বাদ দিতে হবে। বলেন, আগে আগে সালাম দেওয়া, জুড়ে জুড়ে সালাম দেওয়া, সদ্য করে সালাম দেওয়া। সালাম আগে না পড়ে, হ্যাঁ, জোরে না আস্তে, সত্য না অসত্য? আগে আগে সালাম দেওয়া, জুড়ে জুড়ে। এই বলটি ছুটান না কেন? আপনারা সাউন্ড বক্স আগের মতো করেন না কেন?